ফেরাউনের ঘরে আল্লাহ পাক যেমন মূসাকে জন্ম দিয়েছেন, মানে মূসাকে প্রতিপালন করেছেন, জন্ম তো দেন নাই, প্রতিপালন করেছেন, ঠিক তেমনি আজারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের শেকড় ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। বুঝতে পারছেন? ঠিক ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলদের সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। মানে যেখানে যত বেশি জাহেলিয়াত, সেখানে তত শক্তিশালী মুমিনের জন্ম হবে ইনশাআল্লাহ। তাহলে এখন কি সমাজে জাহিলিয়াত কম না বেশি? তাহলে আমাদেরকেও শক্তিশালী মুমিন হতে হবে নাকি? আল্লাহ তৌফিক দান করুন। ইনশাআল্লাহ যত বেশি জাহিলিয়াত ছড়াবে তত বেশি শক্তিশালী তাওহীদপন্থী মানুষের জন্ম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি না হতে পারি, এটা আমার ব্যর্থতা। আমি না হতে পারলে কার ব্যর্থতা? আপনি না হতে পারলে আপনার ব্যর্থতা। কিন্তু আল্লাহ পাক যাকে কবুল করবেন সে হবেই ইনশাআল্লাহ। তো এই কবুলিয়াতের মধ্যে যদি আমরা পড়ি তাহলে আমরা ধন্য হলাম না? এই কবুলিয়াত কি এমনি এমনি আসবে না? দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে তো হয়, দোয়া করতে হয় যে আল্লাহ আমাকে কবুল করো, আল্লাহ আমাদেরকে কবুল করো। এই শিরক, এই বেদাত, এই হারাম, দোয়া না করলে তো আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক দোয়া করতে বলেছেন না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।